এই জন্যই তো প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক যুদ্ধে ভ্রমণ করেছেন জাদুর রিকাব নামক এক জায়গায়। যুদ্ধ শেষ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তলোয়ারটা একটা গাছের মধ্যে ঝুলানো অবস্থায় ছিল। শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ রসুল ছায়াদার গাছের নিচে, বৃক্ষের নিচে তিনি আরাম করতেছিলেন। প্রচণ্ড পরিমাণ রোদ চারিদিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারটা গাছের মধ্যে ঝুলায়া যখন আরাম করতেছিলেন, হঠাৎ এমত অবস্থায় পিছন থেকে একজন দুষ্কৃতিকারী, একজন মুশরিক, উগ্রপন্থী একজন মুশরিক মূর্তি পূজারী আল্লাহ রসুলের এই সুযোগ নিয়ে, সুযোগ সন্ধানী হয়ে তলোয়ারটা হাতে নিয়ে আল্লাহ রসুলের শিয়রের সামনে দাঁড়ায়, মাথার সামনে দাঁড়ায় বলতেছে, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি তো এতদিন খুব বাহাদুরি করেছ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, কে বাঁচাইতে পারবে? আল্লাহ রসুল তো ঘুমন্ত অবস্থায়, অস্ত্রহীন, নিরস্ত্র, অসহায়, ঘুমন্ত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় মানুষের শরীর দুর্বল থাকে, ঠিক না বেঠিক? ঘুমন্ত অবস্থায় কি থাকে? শরীর কি থাকে? দুর্বল থাকে না? রসুল তো ঘুমন্ত অবস্থায় যখন সেই মুশরিকটা তলোয়ার হাতে নিয়ে আল্লাহ রসুলের দিকে তাক করে বলতেছে, মোহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারবে? এখন তো আমার হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এতদিন তো তোমার পাশে বহুত তোমার কি বলে সাহাবীরা ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, অনেক শক্তিধর ব্যক্তিরা ছিল, তোমার অনেক নাম কাম হয়েছে, তুমি তো আমার হাত থেকে তখন সহজে বাঁচতে পারছো, কাফেরদের হাত থেকে বেঁচে যেতে পারছো। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে, এখন তুমি আর আমি, তুমি নিরস্ত্র অস্ত্রহীন আর আমি অস্ত্র হাতে, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ইমানি শক্তি নিয়া, ইমানি বলে বলিয়ান হয়ে, সৎ সাহস দেখিয়ে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তাকায়া বলেন, আমাকে তোমার হাত থেকে বাঁচাতে পারবেন একজন সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলছে, আল্লাহ নাম যখন উপর, শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়া যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমত অবস্থায় আমাকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ, এই নামটা যখন বলছে, বলার সাথে সাথে কাফেরের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, থরথর করে হাত পা কাঁপা শুরু করেছে, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নামের শক্তি আছে না নাই? পৃথিবীতে যদি কোনো অস্ত্র থেকে থাকে, পৃথিবীতে ইমানদারের যদি কোনো শক্তি থেকে থাকে, তাহলে ইমানদারের শক্তি একটাই, সেটা হলো আল্লাহর নাম, ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধে তিনি বিজয় হয়েছে, বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন, তারপরে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, যুদ্ধে বিজয় হওয়ার জন্য দোয়াও লাগে, দাওয়াও, ঠিক না বেটি? কথা বুঝাইতে পারি না। যুদ্ধে বিজয় হওয়ার জন্য, শত্রুর সামনে মোকাবেলা করার জন্য, শত্রুর সাথে মোকাবেলা করার জন্য দোয়াও লাগে, দাওয়াও লাগে। আল্লাহর কাছে দোয়া করতে হবে সরে জমিনে শত্রুকে পরাভূত করার জন্য, শত্রুকে নিধন করার জন্য, শত্রুকে পরাজিত করার জন্য, শত্রুকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, শত্রুকে দুর্বল করে দেওয়ার জন্য সশস্ত্র অবস্থায় সশরীরে নিজের যা কিছু আছে সমস্ত শক্তি প্রয়োগ করে শত্রুর মোকাবেলায় নিজের জান প্রাণ দিয়ে ঝাঁপায় পড়তে হবে, ঠিক না বেটি? এটা রাসূলের শিক্ষা, ঠিক না বেটি? আমাদের অনেক মুসলমান ভাইয়েরা কয়, হুজুর এত নাস্তিক মুরতাদ রান বাম এই বাংলাদেশ ভরে গেছে, মোদির চেলা চামুন্ডা সারা বাংলাদেশ ভরে গেছে, কোরআন তেলাওয়াত করতে পারি না, নামাজে নিরাপত্তা নাই, মসজিদ মাদ্রাসা নিরাপত্তা নাই, সঠিকভাবে কথা বলতে পারি না, কথা বললেই জেল জুলুম জরিমানা, অনেক অত্যাচার বেড়ে গেছে, একটু দোয়া করতে পারেন না? আমারে কয়, কি কয়, একটু দোয়া করতে পারেন না? আরে ভাই, সব ময়লা যদি সাবান দিয়ে উঠতো, তাহলে রঙের ময়লা ব্যবহার করার জন্য মানুষ সাবান ব্যবহার করতো, কেরোসিন ব্যবহার করতো না, ঠিক না বেটি? সব ময়লা সাবান দিয়া, কথা বুঝাইতে পারি না বলে,
সব ময়লা সাবান দিয়ে ওঠে? হালকা ময়লা যেগুলি সেগুলি সাবান দিয়ে ওঠে, কিন্তু ভারী ময়লা দূর করার জন্য ওই রকম ভারী কেমিক্যাল দরকার, ঠিক না বেঠিক? সুতরাং নাস্তিক আর মুরতাদ রামবামদের এই বাংলা ছাড়া করার জন্য যেমন দোয়াও দরকার, আবার সশস্ত্র অবস্থায় রাজপথে ঝাঁপায় পড়া দরকার, ঠিক না বেঠিক? এটা রসুলের শিক্ষা, এটা রসুলের শিক্ষা। আর না হয়তো সাহাবাই কেরাম 70 জন সাহাবা উহুদের ময়দানে তারা শাহাদাত বরণ করতো না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তিনি ছিলেন নাপাকি অবস্থায়, নতুন বিবাহ করেছেন। তার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়েছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও ফেরেশতা, আমার হানজালা আমার কালিমাকে বুলন্দ করার জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, হক পৃথিবীতে চিন্তা করার জন্য নিজের স্ত্রী ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, সুতরাং আমার হানজালা নাপাক অবস্থায় আছে, এমত অবস্থায় তাকে দাফন করা যাবে না, যাও তোমরা সকলে মিলে আমার হানজালাকে গোসল দাও, তারপরে সম্মানের সহিত দাফন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হানজালাকে জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ দান করলাম। সুতরাং আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, দ্বীনের পথে যারা শহীদ হবে, হকের পক্ষে স্লোগান দিয়ে যারা শহীদ হবে, হকের পক্ষে হক প্রতিষ্ঠিত করার জন্য, অধিকার আদায়ের জন্য যারা শহীদ হবে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর দরবারে সম্মানের পাত্রে পরিণত হয়েছেন, আপনার প্রশংসার পাত্রে পরিণত হয়েছেন, বর্তমান যুগেও যারা হকের পক্ষে জিহাদ করে শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আশাবাদী এবং কোরআন হাদিসের দৃষ্টিতে ওই সমস্ত শহীদগণ সাহাবীর মর্যাদায় আপনার উপনীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, যেটা বলতেছিলাম, কাফের এসে আল্লাহ রসুলকে বলল, এখন তোমার হাত থেকে আমাকে কে বাঁচাতে পারবে? আমার হাত থেকে? আল্লাহ রসুল বললেন, আমাকে বাঁচাতে পারে একজন, তিনি আমার সৃষ্টিকর্তা এবং তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। এই নামটা শোনার সাথে সাথে কাফের হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। আল্লাহ রসুল সাথে সাথে তলোয়ারটা হাতে নিয়ে এবার বলতেছে, বলো তো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারবে? মুশরিকটা আল্লাহ রসুলের দিকে তাকায় আছে অসহায় দৃষ্টিতে, বলল, তোমার হাত থেকে, আপনার হাত থেকে আমাকে বাঁচানোর মতো কেউ নাই। তবে আমি বুঝতেছি না, তুমি যখন আল্লাহ নামটা উচ্চারণ করলা তখন আমার পুরো শরীরে কম্পন কেন সৃষ্টি হলো, আমি তো বুঝতে পারতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ঠিক আছে, তুমি আমার উপরে চড়াও হয়েছিলে, এখন আমি তোমার উপর অস্ত্র ধরেছি, তবে আমি তোমাকে হত্যা করব না। হেদায়েত সকলের কপালে নাই। অনেক মুসলমান আছে কপালে হেদায়েত নাই, মুসলমানের ঘরের সন্তান কিন্তু কাজ করে আকাম কুকাম, আছে না নাই? মুসলমানের ঘরের সন্তান দুর্নীতির সাথে যুক্ত, মুসলমানের ঘরের সন্তান চাঁদাবাদির সাথে যুক্ত, মুসলমানের ঘরের সন্তান খুনের সাথে যুক্ত, মুসলমানের ঘরের সন্তান অস্ত্র পাচারের সাথে যুক্ত, মুসলমানের সন্তান বিদেশে টাকা পাচারের সাথে যুক্ত। এমন মুসলমান আছে না নাই? হেদায়েত প্রাপ্ত না গুমরা? হেদায়েত প্রাপ্ত কি? একটু দুনিয়ার জন্য কত কিছু মানুষ করে, চামচামি আর চাটুকারিতার অভাব নাই বর্তমান জমানায়। যেদিকে বার পায় কথা সেদিকেই বলে, আছে না নাই? এই দুর্বল ইমান নিয়া কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়া যাবে না মুসলমান ভাইয়েরা। ইমান থাকতে হবে শানিত, ইমান থাকতে হবে ধারালো, জীবন চলে যাবে, কল্লা চলে যাবে, জানমাল সব চলে যাবে, কিন্তু মাগার ইমান ছাড়বো না, ঠিক না বেটি? এটা মুসলমানের উচিত। জীবন চলে যায়, যাক, জীবন কয়দিনের? 40 বছর তো হয়ে গেছে, আর বড় জোর 30 বছর বাঁচবো। কিন্তু এই 30 বছর আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আমার জীবনটা যদি আল্লাহর রাস্তা বিলীন হয়, আমার জীবনটা যদি হকের পথে বিলীন হয়, আমার জীবনটা যদি কোরআনকে বুলন্দ করার জন্য বিলীন হয়, আমার জীবনটা যদি হক প্রতিষ্ঠার জন্য বিলীন হয়, আমার জীবনটা যদি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য বিলীন হয়, তাহলে আমার জীবনটা সার্থক। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের কাতারে দাঁড়াতে পারবো, ঠিক না বেটি? অসুবিধা নাই। আল্লাহর রাস্তায় শহীদ হলে, দ্বীনের রাস্তায় শহীদ হলে, হকের পথে শহীদ হইলে সেই মরণ বৃথা যায় না। মরণ তো বৃথা আবু জেহেলের, মরণ তো বৃথা ফেরাউনের, মরণ তো বৃথা নমরুদের, মরণ তো বৃথা সেই কারুন আর হামানের।
এটা এমন মরণ যেই মরণে সারা পৃথিবীর মানুষ মিষ্টি বিতরণ করে, ঠিক না ভাই ঠিক? আর আল্লাহর পথে যারা শহীদ হয়, দ্বীনের পথে যারা শহীদ হয়, হকের পক্ষে যারা শহীদ হয়, তারা দুনিয়া থেকে বিদায় নিলে আসমান পর্যন্ত কান্না করে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল তুমি কালেমা গ্রহণ করো, তো সেই মোর্শেক কালেমা গ্রহণ করলো না।